পলিটেকনিক পড়ুয়ার রহস্য মৃত্যু। ছাত্রাবাস থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটিকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। মৃত ছাত্রের নাম সায়ন গিরি। তিনি ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বন্ধুদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে ঝগড়ার কারণেই এমন পদক্ষেপ বলে অনুমান। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দুই মেদিনীপুর জেলায় পরপর দুটি ঘটনায় মৃত্যু হলো তিনজনের। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। মৃত ছাত্র ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। ঘাটাল পলিটেকনিক কলেজে ছাত্রাবাসের ছাদ থেকেই মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম ঘটিত কারণেই কি মেধাবী ছাত্রের এই মৃত্যু? এই উত্তর খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘাটাল পলিটেকনিক কলেজের ছাত্র সায়ন গিরি নামে প্রথম বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় কলেজের পাশে রাজ বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলের ছাদ থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওটা অ্যাকচুয়ালি ওটা গার্লফ্রেন্ডের জন্য ওটা হয়েছিল। কি হয়েছিল বিষয়টা? গার্লফ্রেন্ড এখানে আসতো? না না, গার্লফ্রেন্ডকে না এখানে আসতো না, আমরা দেখেছি, জাস্ট আমরা ফটো ওর দেখেছি। কি হয়েছিল? সম্পর্ক ছিল ওই নাগাদ 9-10 মাস। কি হয়েছিল সমস্যাটা? সমস্যাটা ওই তো যাদের একটু ঝগড়াঝগড়ি হয়েছিল, বাট ও খুলে আমাদেরকে কিছু বলেন। ওর এড্রেস জানি না, বাট ওর ঝাড়গ্রাম সাইডে বাড়ি। কোন ইয়ারে স্টুডেন্ট ছিল? আমার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড সেমিস্টার চলছে আমাদের এক্সাম। কোন স্ট্রিমের? কোন স্ট্রিমের ছিল? সিভিল। কলেজের অন্যান্য ছাত্ররা জানান, সায়নের বাড়ি ঝাড়গ্রাম জেলার আগুইবনি এলাকায়। এই মৃত্যুর পেছনে প্রেম ঘটিত কোনো কারণ থাকতে পারে বলেই অনুমান অন্যান্যদের। তার এক বন্ধু জানান, কয়েকদিন থেকেই কোনো এক মেয়ের সঙ্গে তার কোনো তর্ক বিতর্ক চলছিল। প্রেম ঘটিত কারণেই মনোমালিন্যের দরুন এই মৃত্যু হয়ে থাকতে পারে বলেই ধারণা অন্যান্য বন্ধুদের। মৃত্যুর খবর জানতে পেরে মৃতদেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়নের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে। পুলিশ মৃত ছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে প্রণয় ঘটিত কারণে মৃত্যু বলেই অনুমান পুলিশের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।